শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান দেওয়ায় শুভেন্দু অধিকারীর আক্রমণের শিকার হয়েছিলেন খানাকুলে হেলানের তৃণমূল কর্মী। জয় বাংলা স্লোগান দেওয়ায় রাস্তায় দাঁড়িয়েই ওই তৃণমূল কর্মীকে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার জয় বাংলা স্লোগান দেওয়া ওই তৃণমূল কর্মীকে নিয়ে খানাকুলের হেলান এলাকায় মিছিল করেন তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। নেতৃত্বদের পাশে পেয়ে খুশি ওই তৃণমূল কর্মী। রোহিঙ্গা না বলে পাকিস্তানের কথা বলে, আমি পাকিস্তানি। তো তার আগে আমি জয় বাংলা বললাম। আমি ওনার কাছে একটাই প্রশ্ন করতে চাই, আমি জয় বাংলাতে বলাতে ওনার জয় বাংলার প্রতি এত অ্যালার্জি কেন আমি জানি না। বাংলায় থাকবেন, বাংলার খাবেন। আর উনি নিজে প্রমাণ দিয়েছেন যে আমার মা বাংলাদেশি। আবার একবার বললো যে আমি মোদির বাচ্চা। আবার কালকে আমি জয় বাংলা বলতে উনি আমায় বললো আমি হিন্দুর বাচ্চা। তাহলে উনাকে চিন্তা ভাবনা করতে হবে উনি কিসের বাচ্চা। উনি একটা বিরোধী দল নেতা হয়ে তো যতবার মিডিয়া যাবে তত রকম ভাষা বলবে, নিজেই বলবে যে আমরা নাকি রোহিঙ্গা না, আমরা নাকি বাংলাদেশি। তো ওনাকে আগামী দিন খানাকুলে ঢোকার আগে আমাকে রোহিঙ্গা না বলায় প্রমাণ করতে হবে, নইলে শুভেন্দু অধিকারীকে আমি ছাড়বো। এই এলাকায় আসলে শুভেন্দু অধিকারীকে আমি একাই দেবো। এই ঘটনায় বিজেপিকে কড়া আক্রমণ করে রাজ্য সম্পাদক স্বপন নন্দী। আপনারা জানেন যে কালকে শুভেন্দু অধিকারী খানাকুলে এসে আমাদের তবারক ভাই, ভালো নাম, ডাক নাম মহিদুল, ও জয় বাংলা বলেছিল। শুভেন্দু অধিকারী কিভাবে তার উপর নির্মম অত্যাচার করেছে, তার যে সিকিউরিটিরা উনি যেভাবে মুখে ওনাকে বলেছেন রোহিঙ্গা বলেছে, ওনাকে পাকিস্তানি বলেছে, ওনার দোষটা কি, উনি বাংলায় বাস করেন, জয় বাংলা বলেছেন। মমতাদিকে আমরা যাকে বাংলার মা বলি, সেই মমতাদিকে তিনি কুৎসিত ভাষায় গালাগালি করেছেন। আমাদের সেই বীর সন্তান মমতা বন্দ্যোপাধ্যায়, বীর সৈনিক আমাদের তবারক মহিদুল কালকে যে কাজ করেছে, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে ওনাকে আমরা স্যালুট জানাই। যদিও শাসক দলের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা তৃণমূলের পুরোটাই নাটক বলে দাবি করেন। গতকালকে সম্মানীয় এলপি শুভেন্দু অধিকারী মঞ্চের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আমাদের পূর্ব নির্ধারিত ছিল। ওরা পরিকল্পনা মাফিক ওই একজন ব্যক্তিকে আর ওকে লাগিয়ে রেখেছিল যে শুভেন্দুদার কনভয় গেলে আর জয় বাংলা বলে উত্ত্যক্ত করে। তো স্বাভাবিকভাবেই শুভেন্দুদা ওনাকে এসে নেমে পাল্টা জয় শ্রীরাম বলেছে। এতে দোষের কিছু নেই, উনি গাড়িতে চেপে চলে গেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি তৃণমূল করছে, এখান থেকে এটা স্পষ্ট যে কালকে বানচাল করতে পারেনি সভা, আজকে অনেক লোক দেখে ওরা ভয় খেয়ে গেছে। সেই জন্য আজকে কি করেছে, ও যেহেতু জয় বাংলা বলেছে, আর সেই জয় বাংলা বলার পিছনে ওকে যদি সম্বর্ধনা দিতে আসে, তার মানে এটা যে পূর্ব পরিকল্পনা ছিল এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে একজনকে দাঁড় করিয়ে রেখে এইরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে, হ্যাকেল করা হবে। আর সেটা সাকসেসফুল হয়েছে, ওরা যেটা চেয়েছিল সেটা হয়েছে, সেই জন্য তাকে সম্বর্ধনা দিতে এসছে। আর ওকে যে মারা হয়েছে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, উনি নেমেছেন, একটা কথা বলেছেন, গাড়ি দুটো চলে গেছেন। স্বাভাবিক মিথ্যে কথা, যেটা তৃণমূল চিরকাল করে এবারও করে যাচ্ছে। এ নিয়েও তো টেনশন করার কিছু নেই। ওরা এইভাবেই কি এই অল্প গাড়ি থেকে নেমে ছোঁয়া পেয়েই ওরা আর আনন্দ ফুর্তি করবে। অধিকারী নাকি ভয় পেয়েছে জয় বাংলা স্লোগান। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো ভয় পাওয়ার লোক আছে না, শুভেন্দু অধিকারী ভয় পাবে না? সেই জন্য একজন ব্যক্তি আছে বলে নেমে পড়েছে নাকি? শুভেন্দু অধিকারী উনি জয় শ্রীরাম ধ্বনি দিতে বলেছেন, জয় শ্রীরাম ধ্বনি, আর সেটাই বলেছেন বলে উনি গাড়িতে উঠেছেন। এটা ওরা চেয়েছিল যে এটা বানচাল করতে হবে, আর বানচাল করতে পারেনি। সেই জন্য আজকে ওনারা নাটক করছেন, সব লোক দেখছে। কালকে জনরোধ দেখেই ওরা হয়ে গেছে, সেই জন্যই আজকে নতুন করে এসব করছে, এসব নাটক। নিউজ আজ বাংলা, খানাকুল। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।